বন্ধুরা, সারা পৃথিবীতে একটিমাত্র দেশ আছে যে দেশটি অন্যের টেকনোলজি চুরি করে এবং নকল করে যুদ্ধাস্ত্র তৈরিতে সবচেয়ে এগিয়ে। কিন্তু ওই নকল করা যুদ্ধাস্ত্র বাইরে থেকে দেখতে অবিকল অরিজিনাল যুদ্ধাস্ত্রের মতো হলেও পারফরমেন্সের দিক থেকে ওইসব সস্তা নকল করে তৈরি করা যুদ্ধাস্ত্র একেবারে অকেজ। আর অন্যের টেকনোলজি চুরি করে যুদ্ধাস্ত্র তৈরিতে যে দেশটি সবচেয়ে এগিয়ে সেটি হলো চীন। আর অপারেশন সিন্দুরে পাকিস্তানকে দেওয়া চীনের ওই সস্তা যুদ্ধাস্ত্রের ভারত কী করুণ দশা করেছিল তা সারা বিশ্ব দেখেছে। আর তারপর থেকে চীনের যুদ্ধাস্ত্রের বাজার খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু চীনের ওইসব থার্ড ক্লাস কোয়ালিটির এয়ার ডিফেন্স সিস্টেমের এইরকম করুণ দশা দেখেও একটি দেশ অনেক স্বপ্ন নিয়ে চীনের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। কিন্তু তারা এটি জানে না যে চীনের এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর ভরসা করার চেয়ে এটি মেনে নেওয়া ভালো যে শত্রুপক্ষের তরফ থেকে আসা মিসাইল, ড্রোন, ফাইটার জেট সবকিছু ধ্বংস করে ফেলবে এবং তাতে যুদ্ধে পরাজয় নিশ্চিত। তো বন্ধুরা, একথা আমি কেন বলছি চলুন জেনে নেওয়া যাক। ইরান এবং আমেরিকার মধ্যে যখন প্রথমবার যুদ্ধ বেঁধেছিল, যাতে ইসরায়েল অংশগ্রহণ করেছিল, সেই যুদ্ধে ইরান চীনের কাছ থেকে কেনা এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল ইসরায়েল এবং আমেরিকার এয়ার স্ট্রাইক থেকে বাঁচার জন্য। কিন্তু ইসরায়েল এবং আমেরিকান বায়ুসেনা ওইসব চীনা এয়ার ডিফেন্স সিস্টেমের এমন হাল করেছিল যে ইরানকে আমেরিকা এবং ইসরায়েলের এয়ার স্ট্রাইক অসহায়ভাবে সহ্য করতে হয়েছিল। আর তাতে ইরান ক্ষুব্ধ হয়ে চীনকে প্রশ্ন করে যে তাদেরকে এই ধরনের বাজে কোয়ালিটির এয়ার ডিফেন্স সিস্টেম কেন দেওয়া হলো। যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলি এমনভাবে ব্যর্থ হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনি সহ সমস্ত লিডারশিপ শেষ হয়ে গেছে। আর তার উত্তরে চীন বলে যে আরে আপনাদেরকে এর আগে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলি দেওয়া হয়েছে সেগুলি হলো ব্যাকডেটেড টেকনোলজির HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু এইবার ইরানকে আরও অ্যাডভান্স টেকনোলজির HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে, যেগুলি এখনও পর্যন্ত পাকিস্তানকেও দেওয়া হয়নি। অর্থাৎ চীনের কথায় HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেমগুলি এতটাই অ্যাডভান্স টেকনোলজি যে সেগুলি নাকি একটিও এরিয়াল থ্রেটকে ইরানের আকাশসীমার ভেতরে ঢুকতে দেবে না এবং সেগুলিকে অনেক দূরে আকাশেই ধ্বংস করে ফেলবে। কিন্তু আদতে চীনা এয়ার ডিফেন্স সিস্টেম এমন বাজেভাবে ব্যর্থ হয়েছে যে তাতে ইরানের দুর্দশার শেষ নেই। আমেরিকা এবং ইসরায়েলের ভয়ঙ্কর হাওয়াই হামলা ইরানের ভেতরে শুধু ধ্বংস আর ধ্বংসলীলা চলছে, যেখানে ইরান অনেক আশা করে চীনা এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে জাহাজে করে অনেক গোপনে চীনের কাছ থেকে নিয়ে এসেছে এবং সেগুলিকে স্ট্রেট অফ হরমুজ সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ইনস্টল করে নিশ্চিন্তে আশা করে বসেছিল যে এবার হয়তো একটিও হাওয়াই হামলা ইরানের কোনো ক্ষতি করতে পারবে না এবং এবার হয়তো বেশ কয়েকটি আমেরিকান এবং ইসরায়েলি ফাইটার জেট মেরে নামানো যাবে ওই চীনা এয়ার ডিফেন্স সিস্টেমগুলির সাহায্যে। কিন্তু এবার তো আরও ভয়ঙ্কর অবস্থা, কারণ এর আগে তো পুরনো টেকনোলজির চীনা এয়ার ডিফেন্স সিস্টেমগুলির সাহায্যে দুই একটা আমেরিকান যুদ্ধবিমান মেরে নামিয়েছিল ইরান। কিন্তু চীনের ওই অত্যাধুনিক টেকনোলজির HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেমগুলির ফেলিওর রেট তো একেবারে 100%। অর্থাৎ হাওয়াই হামলাকে প্রতিহত করা তো দূরে থাক, আমেরিকান যুদ্ধবিমানগুলি ইরানের ভেতরে ঢুকে খুব সহজে চীনের ওই অত্যাধুনিক টেকনোলজির HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেমগুলি এমনভাবে ধ্বংস করেছে যে সেগুলিকে 1 ঘন্টার মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি চীন যতগুলি র্যাডার স্টেশন ইরানকে দিয়েছিল সেগুলি সবকটিকে ধ্বংস করে ফেলেছে আমেরিকা। অর্থাৎ চীনের দাবি অনুযায়ী ওই অত্যাধুনিক টেকনোলজির র্যাডার স্টেশনগুলি একটিও আমেরিকান যুদ্ধবিমানকে ডিটেক্ট পর্যন্ত করতে পারেনি। আর এর থেকে আন্দাজ করা যায় চীনের ওই এয়ার ডিফেন্স সিস্টেম এবং র্যাডার স্টেশনগুলি কতটা অত্যাধুনিক টেকনোলজির। আর চীনা যুদ্ধাস্ত্রের এই করুণ দশা দেখে পৃথিবীর যে দেশগুলি চীনের ওই সস্তার HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করেছিল, সবকটি দেশ এখন চীনের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে অর্ডার ক্যান্সেল করে অর্থ রিফান্ড নেওয়ার জন্য। আর এক্ষেত্রে রাশিয়া একটু খুশি হয়েছে, কারণ আমেরিকা এবং ইসরায়েলি এয়ার স্ট্রাইকে প্রতিহত করতে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট কার্যকরী। কিন্তু রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম একটু এক্সপেন্সিভ হয় পৃথিবীর অনেক দেশ সস্তা দামে চীনের ওই থার্ড ক্লাস কোয়ালিটি যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়। তবে ইরানে চীনা এয়ার ডিফেন্স সিস্টেমগুলি যেভাবে ব্যর্থ হয়েছে তা দেখে সারা পৃথিবীর কোনো দেশ চীনা যুদ্ধাস্ত্র আর কিনবে বলে মনে হয় না। আর ইরানের ভেতরে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকা এবং ইসরায়েলি এয়ার স্ট্রাইক প্রতিহত করতে অনেক ক্ষেত্রে সফল হয়েছে। সেই জন্য ইরানও এখন থেকে চীনা যুদ্ধাস্ত্র ছেড়ে রাশিয়ান যুদ্ধাস্ত্র ব্যবহার করার উপর জোর দিচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।